না, বিএনপি তো আমাকে বগুড়া 2-এ সমর্থন দিয়েছিল, কিন্তু কি কারণে আমি জানি না। আমাকে সমর্থন দেবার পরেও বিএনপি তার নিজের একটা ক্যান্ডিডেট সেখানে দিয়েছে এবং সেটা অফিসিয়ালি দিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা মানে একটা খুবই খোঁড়া যুক্তি বলেছেন যে আপনার মামলা টামলা আছে, যদিও মামলা কিছু ছিল না, এখনও জানেন কোনো মামলা নাই। কেউ একটা গিয়ে ডায়েরি করলেই যদি তার জন্যে নমিনেশন লাগবে না, যদি নমিনেশন বন্ধ করে দেন, তাহলে তো মানুষ খালি অভিযোগ করে সমস্ত দেশের মানুষকে কানা খোড়া বানিয়ে রেখে দেবে। একটা অভিযোগের উপরেই কীরকম হতে পারে বলেছিলাম। তারা বলেছিলেন এইটা তারা ঠিক করবেন, কিন্তু সর্বশেষ আজকে সব শেষ দিন গেল প্রার্থী প্রত্যাহারের। ওই প্রার্থীরা কেউই প্রত্যাহার করেননি। আমি তখন একটা বিবেচনা করেছিলাম যে যেহেতু আমার এলাকা নিয়ে এত সমস্যা তারা করছে, আমি বিকল্প হিসেবে তখন থেকে আবার যতটুকু জানা ভালোবাসা ছিল সেই অনুযায়ী ঢাকা 18 জনেও একটা নমিনেশন পেপার জমা দিয়েছিলাম। আমি জমা দেবার পরে দেখলাম যে এই এলাকার মানুষ আমাকে অসংখ্য ফোন করেছেন, যেখানে থাকেন আপনি আসেন, এই এলাকাকে রক্ষা করেন। আমি শুনতে শুনতে ভাবলাম যে আমি তো রাজনীতি করি, জনগণের জন্য লড়াই করে আমি চিন্তা করি, তাহলে আমি এইখানেও করতে পারি। অতএব এখন আমি ঘোষণা করছি আমি 2 জায়গাতেই আছি। আমি থাকি ঢাকায়, অতএব উত্তরা আমার কাছে। এইখানে যত কাছে আছি, আমি জানি না আমার বাড়ি শিবগঞ্জের কোনো মানুষ এখানে আছে কিনা, তারা আবার মনে মনে কষ্ট পাবে, কি ব্যাপার আমাদের ছেড়ে গেল কিনা। না, আমি কাউকে ছাড়ছি না, কিন্তু লড়াই করব এবং 2 জায়গাতেই লড়াই করব। দোয়া করবেন। না, এখন আর আশ্বাস দেওয়ার সময় কি আছে? আমাকে এরকম কেউ কেউ বলেছিলেন, আমি নাম বলতে চাই না, আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কি? না না, মিথ্যা সত্য আমি জানি না। কথা হচ্ছে যে মন্ত্রী বানাবার আশ্বাস দিয়ে আমি রাজনীতি বন্ধ করে দেবো কেন? এটা তো সৎকা দেওয়ার মতো হলো না, ভিক্ষা দেওয়ার মতো হলো। আপনাকে মন্ত্রী বানাচ্ছি, ভাই রাজনীতি ছেড়ে দেন। আমি বলেছি না, তা কেন, আমি রাজনীতি করব, এবং রাজনীতি মানেই যেহেতু এখন বর্তমানে নির্বাচন, অতএব নির্বাচন ছাড়বো না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব, কিন্তু নির্বাচন ছেড়ে ওই কথা চিন্তা করছি না।